প্রিয় বন্ধুরা, আমি আমার জীবনে ইসলামপন্থী কোনো নেতার কাছ থেকে এত সুন্দর বক্তব্য শুনি নাই কখনো, এত সুন্দর পরিচ্ছন্নভাবে। ঠিকই তো, যে যাকে ভালোবাসে, যে যার দল করে, এভাবেই সেই দলের জন্য নিজেকে উৎসর্গ করতে হয়। নিজের অস্তিত্ব বিলীন না করলে এটা তো প্রমাণ হয় না যে আপনি সেই দলের পূর্ণ সমর্থন করেছেন। আগে বক্তব্যটা শুনুন, তারপরে কিছু কথা বলি, খুব গুরুত্বপূর্ণ। আজকে তো আসছে খেজুর গাছের মার্কা নিয়ে, তাই না? অল্প কয়েকদিনের মধ্যে এই জন্য মানুষের এই অবস্থা। তারপর আমি ধন্যবাদ জানাই যারা আসছেন। ধন্যবাদ জানাই। আর বেশি দিন অপেক্ষা করতে হবে না। খেজুর গাছের পাশে দেখবেন জলদি করেন। পরে উঠতেছে, ওখানে মার্কা আরেকটা থাকবে, তার নাম কি? আমাদের ছবির সাথে, এই ছবির সাথে বাংলাদেশের রাজনীতি এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যার সাথে সম্পর্ক, ম্যাডাম খালেদা জিয়ার ছবি, তারেক রহমানের ছবি, আমার ছবির উপরে যখন শোভা পাবে, তখন এই এলাকার প্রত্যেকটি আদালকৃত এই সম্মেলনে আসতে বাধ্য হবে ইনশাআল্লাহ। ব্যাপারটা কত সুন্দর যে খেজুর গাছ নিয়ে উনি এসেছেন। খেজুর গাছ থাকবে না, শুধু খেজুর গাছ না, এরপরে উনি খেজুর গাছের উপরে ধানের শীষ পথ করে উঠবে, পথ করে উঠবে। কত সুন্দর বক্তব্য দিয়েছেন উনি, ধন্যবাদ জানাই। উনি আরও সামনে এগিয়ে যাক, আরও পরিষ্কার করে বলুক, আরও পরিচ্ছন্ন করে বলুক। অনেকে আশ্চর্য হচ্ছেন যে এটা কি সম্ভব, কিভাবে সম্ভব? অসম্ভবের কিছু নেই, এসব সম্ভব, এদেশে সবই সম্ভব। উনি ওনার অবস্থান পরিষ্কার করেছেন, খুবই সুন্দর হলো। আর প্রত্যেক দলে এমন কিছু লোক থাকা দরকার যিনি দলের আধ্যাত্মিক কথাগুলো পরিষ্কার করে মানুষকে বলেন। মানুষ সতর্ক হতে পারে, মানুষ তাকে চিনতে পারে সে জিনিসটা কি আসলে। এই জন্য তার জন্য শুভকামনা। সে আরও একটু এগিয়ে যাক, সামনে আরও এগিয়ে যাক, এমনকি খেজুর গাছের অস্তিত্বই না থাকুক, টোটাল ধানের শীষ হয়ে যাক, তাতে তো আমাদের সমস্যা নেই, কোনো সমস্যা নেই। ওনারা সামনে আগাই যাক, ওনাদের অনেক সফল হোক, ওনাদের জন্য অনেক দোয়া রইল।